बिस्मिल्लाहिर रहमानिर रहीम। অধ্যকার জামিয়া নুরিয়া মাদ্রাসা নুরিয়া নাজিরিয়া মাদ্রাসার অনুষ্ঠান এতিমখানা জামিয়া নুরিয়া মাদ্রাসার এতিমখানা বিভিন্ন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নির্বাহী সদস্য জনাব কাজী সিদ্দিকুর রহমান সাহেব, উপস্থিত ছাত্রছাত্রী এবং মাদ্রাসার যারা এর সাথে জড়িত মাদ্রাসার শিক্ষকবৃন্দ, সবাই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা তো বয়স হয়ে গেছে, বুঝছেন নি, অনেকেই এনে নাতির মতো নেই সবাই। আমরা যে সময় যাই হোক, আমি অল্প কিছু কথা বলবো। আমাদের আসলে জীবন যৌবন প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। তো আমরা রেজবিয়া দরবার শরীফের জন্য সমস্ত শরীরের যত আছে, শক্তি আছে, সব ব্যয় করে ফেলছি আগে। এরপরে নাজিরিয়া দরবার শরীফ বা যে সময় আসছে আবির্ভূত হয়েছে, সেই সময়ও প্রথম লগ্নে আমাদের অনেক অক্লান্ত শ্রম আমরা দিচ্ছি। এই দেওয়ার পরে কাজী সিদ্দিকুর রহমান সাহেব এই আস্তে আস্তে মনে করেন এই সমস্ত প্রতিষ্ঠানগুলার হাল ধরছেন এবং আল্লাহর রাসূলের নেগাক্রমে আসলে মানুষ ছাড়া কোনো প্রতিষ্ঠান চলতে পারে না। আল্লাহ যুগে যুগে সময়ে সময়ে মানুষ পাঠায় এই বিভিন্ন পুণ্যময় প্রতিষ্ঠানগুলো চলার জন্য। তা আমার মনে হয় আল্লাহ বিশেষ রহমতের কারণে কাজী সিদ্দিকুর রহমান সাহেবের এই সময়ে দিচ্ছেন, এই সময় উপযোগী একজন ব্যক্তি আইনা মনে করেন আমাদের মধ্যে দিচ্ছেন। তো আমরা শুকরিয়া আদায় করি, উনার দীর্ঘায়ু কামনা করি, উনার যেন দীর্ঘ জীবন হায়াত পায়। তবে আমরা যা বলছি, আমাদের যা মানে শরীরের বল তেল যত কিছু ছিল আমরা রেজবিয়া দরবার শরীফ থেকেই শেষ করে ফেলছি। কত রাত্র রাস্তাঘাটে কাটাইছি, কত রাত্র বিভিন্ন জায়গায় কাটাইছি, এটার কোনো হিসাব আমরা দিতে পারবো না। যা যে শরীরের যা জীবন যৌবন রেজবিয়া সাহেবকে কুমিল্লার থেকে আইনা কিরাসার মাদ্রাসার থেকে বা গাড়ি দিয়া আইনা দিয়া মাহফিলে উঠিয়ে দিয়া তো বাড়িতে আসছে, এমন দিনও গেছে। বুঝছেন, কিরাসার মাদ্রাসা আমরা তৈরি করছি বা এটা প্রতিষ্ঠিত করছি, ধান মানুষের বাড়িতে জোরে তুলে নিছি, জোরে জোরে তুলে নিছি, 1 মণ দিতে হইব, 8 মণ দিতে হইব, এরম করিয়া। কিন্তু রেজাল্ট হয়েছে শূন্য। কিছু মুরুক্ষ লোকের একটা আড্ডাখানা বানাই দিয়ে গেছে রেজবি সাহেব। যদি নাজরুল আমিন সাহেব এই দরবারের একটা অংশ না হইতো, তাহলে আমার মনে হয় আমরা এতদিনে বোধ হয় এই দরবারের নামও মুচ্ছা ফেলতো, মনে হয়, আমার মনে হয়, হ্যাঁ, মুচ্ছা যাইতো বললে আমার মনে হয়। তা যাও, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব যে এই তো হাজী আব্দুর রব সাহেবের কথা অনেক কিছু শুনলাম আমি, সে আমার পাশের বাড়ি, একই গোষ্ঠীঘাতের পাড়ায় আছি আমরা। তো আমি আরও দোয়া করি যেন ওনার এই জীবন দশায় যেই কদিন আরও, সে তো প্রায় সময় অচেতন অবস্থা হইয়া যায়, কথা বুঝছেন, ওনার যেন হায়াতটা বাড়ে, আরও কিছু সাহায্য যেন আপনার এই মাদ্রাসা করতে পারে, আল্লাহ যেন ওনারে তৌফিক দেয়। তার সাথে সাথে আমরা নিজেরা না পারলেও আমাদের বন্ধুবান্ধব বিভিন্ন জন আছে, হিতাকাঙ্ক্ষী আছে, প্রত্যেকেই আমরা সহযোগিতা করব এই মাদ্রাসা যাতে উত্তরোত্তর একটা পর্যায়ে গিয়ে পৌঁছে, একটা নামকরা এবং নামি দামি একটা প্রতিষ্ঠান যেন সাইকোটে অনুষ্ঠিত হয়, এইটা আমরা দোয়া করি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।